অনেককাল আগের কথা, একটি শহর ছিল যেখানে জীবন চলত খুব শান্ত ও ধীর গতিতে। তবে মানুষের নেওয়া একটি সিদ্ধান্ত পুরো জীবনকে বদলে দিত। সেই শহরের এক প্রান্তে এক কাঠুরিয়া বাস করত, যে কাঠ কেটে জীবিকা নির্বাহ করত, নিজের পরিশ্রমে বাঁচত। তার নাম ছিল সালমান। সালমান প্রতিদিন খুব ভোরে ঘুম থেকে উঠত, কোনো শব্দ না করেই অজু করত এবং নামাজ পড়ত। সে মাথা নত করে শুধু একটিই দোয়া করত, হে আল্লাহ, আমার এই পরিশ্রমকে যেন কখনো অপমানের কারণ না বানান। তার কোনো সম্পদ ছিল না, কিন্তু সে কখনো অন্যের বোঝা হতে চাইত না। জঙ্গলে সে ঘন্টার পর ঘন্টা কাঠ কাটত, শরীর ঘামে ভিজে যেত, কিন্তু কখনো কোনো অভিযোগ করত না। কারণ সে জানত নিজের কষ্ট নিয়ে হইচই করাটা ঠিক নয়, তাই সে সবসময় নীরব থাকত। কাঠ বিক্রি করতে সালমান রোজ শহরের বাজারে যেত। কেউ দাম কম দিলে সে কখনো তর্ক করত না। তার বিশ্বাস ছিল রিজিকের ফায়সালা বাজারময় আল্লাহ করেন। সেই শহরের মাঝখানে একটি বিশাল বাড়ি ছিল। সেই বাড়ির জানালার কাছে প্রায়ই এক মেয়ে দাঁড়িয়ে থাকত। সে ছিল এক ধনী বাবার রাজকন্যা। তার নাম হিবা। হিবার সব কিছু ছিল, সম্মান, আরাম, নিরাপত্তা। তবু সে প্রায়ই জানালার কাছে দাঁড়িয়ে বাইরের জীবন দেখত। একদিন সালমান কাঠ বিক্রি করে সেই বাড়ির সামনে দিয়ে যাচ্ছিল। তার দৃষ্টি বরাবরের মতোই নিচের দিকে ছিল। সে হিবার দিকে তাকালো না। হিবা এই প্রথম দেখল কেউ তার দিকে না তাকিয়েও তাকে এত সম্মান করতে পারে। কোনো হাসি নেই, কোনো ইশারা নেই। সালমানের এই নীরবতা হিবার মনে দাগ কেটে গেল। পরের দিন সকালেও সালমান একই সময় একই রাস্তা দিয়ে গেল। হিবা আজও জানালার কাছে ছিল, তবে আজ সে শুধু দেখছিল না, সে অপেক্ষা করছিল। সালমান দৃষ্টি নিচু করে চলে গেল, আর হিবার হৃদয় দ্রুত স্পন্দিত হতে লাগল। হিবার বড় ভাই দূর থেকে এসব দেখছিল। সে বুঝতে পারছিল যে কিছু একটা পরিবর্তন হচ্ছে। সেই শহরে আয়ান নামের এক ধনী ছেলেও ছিল। সে অনেক দিন ধরেই হিবাকে পছন্দ করত। আয়ান হিবার বাবা এবং ভাইয়ের সাথে মেলামেশা শুরু করল। একদিন সন্ধ্যায় ভাই বাবাকে বলল, আমাদের হিবার বিয়ের কথা ভাবা উচিত। আমার নজরে আয়ান আছে। বাবা ও ভাইয়ের ছেলেটিকে পছন্দ হলো, কিন্তু মা চুপ করে রইলেন। হিবা যখন আয়ানের কথা শুনল, সে কিছুই বলল না, তবে তার চোখে জল চলে এলো। সেই রাতে হিবা তার মাকে কাঁদতে কাঁদতে বলল, মা, আমি এমন কাউকে চাই যে আমাকে শান্তি দেবে, সম্পদ নয়। মা মেয়ের মনের কথা বুঝতে পারলেন এবং হিবার বাবাকে সব খুলে বললেন। পরের দিন হিবার বাবা সালমানকে ডেকে পাঠালেন। বাবা সালমানকে জিজ্ঞাসা করলেন, তুমি কি আমার মেয়ের দায়িত্ব নিতে পারবে? সালমান মাথা নিচু করে অত্যন্ত আত্মসম্মানের সাথে বলল, আমার কাছে কোনো সম্পদ নেই, তবে আমি যা রোজগার করব তা হালাল হবে, আর আমি আমার দায়িত্ব থেকে কখনো পালিয়ে যাব না। আয়ান সেখানে চুপচাপ দাঁড়িয়ে সব দেখছিল। সে বুঝতে পারল জোর করে ভালোবাসা পাওয়া যায় না। আয়ান সম্মানের সাথে বলল, আমি কারো ইচ্ছার বিরুদ্ধে জোর করে সম্পর্ক করতে চাই না, এবং সে সরে দাঁড়াল। পরের দিন সকালে কোনো জাঁকজমক ছাড়াই খুব সাধারণ ও সম্মানের সাথে সালমান ও হিবার বিয়ে সম্পন্ন হল। কিছুদিন পর সালমান আবার সেই রাস্তা দিয়ে কাজে যাচ্ছিল, তবে এবার তার কাঁধে নতুন দায়িত্বও ছিল। জানালাটা খোলা ছিল, কিন্তু হিবা সেখানে ছিল না। সে এখন তার নতুন সংসারে, নতুন জীবনে পা রেখেছে। কিছু সম্পর্ক কোলাহল বা সম্পদ দিয়ে তৈরি হয় না, সেগুলো ধৈর্য, সম্মান এবং দোয়া দিয়ে তৈরি হয়।